প্রচণ্ড দাবদাহের পর এক পশলা বৃষ্টি যেন আমাদের জীবনে স্বস্তি বয়ে আনে। শান্তির একটা সুবাতাস যেন বয়ে চলছে চারিদিকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমার ডেইলি ব্লগ চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা দেশ প্রবাস পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার ব্লগগুলো উপভোগ করে থাকেন, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, তো প্রত্যেকটা প্ল্যাটফর্মেই যারা সাপোর্ট করেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। যেহেতু প্রচণ্ড গরম ছিল এই কয়েকদিন, তো আমার বাসার যে কার্নিশে আমার বেশ কিছু গাছ আছে, সেগুলোকে আমার টেক কেয়ার করতে হয়। তো গরমের মধ্যে একটু পানির পরিমাণ বেশি দিতে হয়, আর গাছগুলোকে খেয়াল রাখতে হয় কোন গাছের মাটির গোড়া বেশি শুকিয়ে গিয়েছে বা গাছগুলো একটু হেলে পড়েছে। তো এটা দেখতে গিয়ে দেখি যে আমার বেডরুমের পাশেই হচ্ছে একটা বাগানের জন্য মানে কার্নিশে আমি গাছ লাগাবো, বাগান বিলাস, সেটার জন্য 2টা ঝুড়ি এনে রেখেছিলাম। হঠাৎ করে এই ঝুড়ির মধ্যে দেখি 3টা বাচ্চা। আমি তো দেখে এত খুশি হয়ে গিয়েছি, কি বলবো। মানে বাচ্চাগুলো দেখে এত ভালো লাগছিল যে আমার মনটা যে কোনো কারণে একটু খারাপই ছিল, কিন্তু এই বাচ্চাগুলোকে দেখে আমার এত ভালো লেগেছে। কারণ মন খারাপ আরেকটা বিষয় হচ্ছে যে আমার একটা বিড়াল ছিল, ছেলে বিড়াল, ওর নাম ছিল ম্যাজিক। তো এই তো গত নভেম্বরের পর থেকে ম্যাজিক আর নাই। ম্যাজিক সম্ভবত মারা গিয়েছে, কারণ ও কার্নিশে আসতো, ওর মাথার মধ্যে কেউ হয়তো বা বাড়ি দিয়েছিল, ওখান থেকে ইনফেকশন হয়েছে এবং খুবই অসুস্থ হয়ে গিয়েছিল। তারপর বিড়ালটা মারা গিয়েছে। তো অনেক দিন ধরেই আমার বাসায় বিড়াল নাই। আর কি বলবো, তো এই বিড়াল ওই ম্যাজিকেরই বান্ধবী হচ্ছে মিনি। তো এই মিনির এই 3টা বাচ্চা। তো যাই হোক, যেহেতু এখন বৃষ্টির সময়, বাইরের পরিবেশটা কিন্তু ভীষণ রোমান্টিক, মানে কি বলবো, একদম নাতিশীতোষ্ণ বাংলাদেশের এনভায়রনমেন্ট আসলে এরকমই থাকে। তো আমার কিচেনের পাশেই হচ্ছে একটা বিয়ে হচ্ছে, এটা হচ্ছে সেন্ট্রাল রোডে। তো ওই বিয়ের কতদিন ধরে, প্রায় 1 সপ্তাহের উপরে হবে এই বিয়ের আয়োজন। আর এদিকে চারিদিকের একটা অদ্ভুত পরিবেশ, খুবই ভালো লাগা হয়ে যাচ্ছে। তো ভাবলাম এই মোমেন্টে একটু ফ্রাই আইটেম না হলে কি নয়। তো বাসায় যা যা ছিল আর কি, তো 5টা আলু সিদ্ধ দিলাম। তারপরে হচ্ছে বুটের বেসন ছিল, তারপর চালের গুঁড়া, পেঁয়াজ কুচি, মরিচ, তারপরে হচ্ছে লাউ পাতা এনেছিল এমনি নর্মালি সবজি খাওয়ার জন্য। তো এগুলো সব মিশালাম পরিমাণ মতো। তো 5টা আলু আগে সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে হচ্ছে 2 টেবিল চামচের মতো হচ্ছে আমার বুটের ডালের বেসন ছিল। সেই সাথে হচ্ছে 1 কাপ আমি চালের গুঁড়া দিলাম, সেই সঙ্গে পেঁয়াজ কুচি, আর আমার বাসায় যেহেতু কাঁচামরিচ ছিল না, সেজন্য শুকনো মরিচ আমি ছোটো করে কেটে নিয়েছি। তারপর হচ্ছে 1 বাটি হচ্ছে লাউ শাকের পাতা কুচি কুচি করে নিয়েছি। ভালো থাকার জন্য, ভালো খাওয়ার জন্য সবসময় যে বাইরে যেতে হবে কিংবা কোনো দামি রেস্তোরাঁয় যেতে হবে, দামি জায়গায় ঘুরতে যেতে হবে, তা কিন্তু নয়। অনেক সময় আসে বাসার মধ্যে থাকতেই ভালো লাগে। বাসার মধ্যে কেমন একটা মায়া মায়া ভাব থাকে, নিজস্ব একটা ভাব থাকে। তো যাই হোক, বাসায় যা যা উপকরণ ছিল এই মোমেন্টে তা দিয়েই খুব ভালো একটা রেসিপি তৈরি হয়ে গিয়েছে। এই যে মশলাটা ব্যবহার করেছি, এটা কিন্তু একটা মাংসের মশলা। আর মাংসের মশলার মধ্যে কী বা থাকবে, এই তো আমরা যা গরম মশলা দিই সেগুলোই তো থাকে, তাই না? মানে যেগুলো আমাদের খাওয়ার উপযোগী সেগুলোই। তো এগুলো দিয়েই একটা চপ বানাবো, কাবাব স্টাইলের। আর এটার সাথে হচ্ছে আমি চিজও ব্যবহার করব। আর তার আগে বলে নিচ্ছি, এই যে ফ্রাই প্যানটা, এটা হচ্ছে 1320 টাকা দাম। আর এটা আমি কিনেছি হচ্ছে টপারের বেস্ট বাই থেকে। আমাদের বাসার কাছে এলিফ্যান্ট রোডে একটা বেস্ট বাই শপ আছে, সেখান থেকে কিনেছি। তো আজকে হচ্ছে এটার মধ্যে আমি আজকে চপটা ভাজবো। আর আমি যেহেতু ব্লগিং করে থাকি, আমি আমার সাংসারিক জীবনযাপন, ডেইলি লাইফস্টাইল ব্লগিংয়ে যা যা দেখানো সম্ভব হয় আমি সেটাই দেখানোর চেষ্টা করি, যাতে মানুষের উপকার হয়। আর
অনেক মানুষের অনেক টাকা পয়সা থাকে, কিন্তু অনেক মানুষ জানেই না কিভাবে জীবনে আনন্দ করতে হয়, কিভাবে জীবনটাকে উপভোগ করতে হয়, কিংবা নিজের সাধ্য এবং সামর্থ্যের মধ্যেও যে ভালো থাকা যায়। এই যে ভালো থাকাটাও যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা অনেকেরই জানা থাকে না। অনেকে হয়তো বা অনেক হায়ার এডুকেশন নিয়েছে, একটা মুখস্থ বিদ্যা পড়াশোনা করে, কেউ হয়তো বা অনেক ভালো চাকরি করে, কিন্তু নিজে ভালো থাকা এবং অন্যকে ভালো রাখতে পারা, এই বিষয়টা কিন্তু অনেকের মধ্যেই নাই। এই যে সাধারণ জ্ঞান, সাধারণ যে ছোট ছোট বিষয়, এই যে আমাদের চারপাশে যে বড় বড় দুর্ঘটনা ঘটে, সম্পর্কের অবনতি হয়, কিংবা জীবনযাপনে নানান রকমের সমস্যা তৈরি হয়, এগুলোর পিছনে কিন্তু অনেক বড় যে কারণ থাকে তা কিন্তু না, অনেক ছোট ছোট কারণেও কিন্তু ঘটে। ছোট ছোট অবহেলার কারণে আমরা বড় ধরনের রোগে আক্রান্ত হই, ছোট ছোট অবহেলার কারণে আমাদের বড় একটা সম্পর্ক নষ্ট হয়ে যায়। ছোট ছোট বিষয়ের কারণেই কিন্তু আমাদের লাইফে নানা রকমের গতি পরিবর্তন হয়ে যায়। তো এই ছোট্ট ছোট্ট জীবনের বিষয়গুলোকে গুরুত্ব দিতে হয়, আর জীবনকে ভালোবাসতে হয়। জীবন কিন্তু একবারের জন্যই আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। তাই সব সময় যে আমাদের সবার সামর্থ্য, সুযোগ, সময় বা ভাগ্য একই রকম থাকবে তা কিন্তু নয়। যখন যেটা আছে সেটাকে নিয়েই সুন্দরভাবে সক্রিয়া করা, আলহামদুলিল্লাহ বলতে পারাটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। কিন্তু আমাদের জীবনে সেটা সবসময় সম্ভব হয়ে ওঠে না। আমাদের রাগ, ক্ষোভ, অভিমান, জীবনের প্রতি আমাদের নানান রকমের অভিযোগ, এগুলো থেকে আমরা হয়তো বা সবসময় ভালো থাকতে পারি না। তো যাই হোক, এই যে চপগুলো তৈরি করলাম, চপগুলোর সাথে হচ্ছে চিজটা আগে দেওয়ার কথা ছিল, কিন্তু ভুলে গিয়েছিলাম। পরে ভাবলাম ভুলে গেলে কি হবে, সেটাকেও কিন্তু অ্যাডজাস্ট করা যায়। ওই যে বলে না, জীবনের একটা পর্যায়ে যদি মানুষ ভুল করে ফেলে, পরবর্তীতে সেটাকে আবার কাভার করে। আমার এই রেসিপির ক্ষেত্রেও তাই হয়েছে। এই রেসিপিটা এত মজার হয়েছে, আমি কিন্তু ওরকম কোনো ট্রেডিশনাল রেসিপি ফলো করা বা কোনো ইউটিউব সার্চ দিয়ে কোনো রেসিপি ফলো করা তা কিন্তু না। আমি একেবারে আমার মাথায় যা এসেছে একটা হজবলর রেসিপি, কিন্তু এত মজা হয়েছে। আর আমার শ্বশুর শাশুড়ি তো এক বসাই মোটামুটি শেষ করেছে। বেশ অনেকগুলো ভেজেছি, আমি ভাবতেও পারিনি যে সবাই পছন্দ করবে বা সবাই খাবে বা খাওয়া এটা শেষ কমপ্লিট হবে, এটা ভাবিনি। কিন্তু মোটামুটি খেতে বসে, যেহেতু বৃষ্টির দিন ছিল বাইরে, আর ভেজা ভেজা পরিবেশে বেশ এই ধরনের খাবারগুলো আসলেই সবাই পছন্দ করে। আর বাসায় হচ্ছে এই যে ধনিয়া পাতার যে সসটা, এইটা দোকান থেকে কেনা, এটা বাসার না। এটা হচ্ছে এর আগে আমার হাজব্যান্ড মোমো কিনে নিয়ে এসেছিলো, সেই মোমোর সাথেই ছিল, আর এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ফ্রিজে যেহেতু ছিল, সেটাকে আমি নামিয়ে নর্মাল করে আমার এই চপের সাথে দিয়েছি। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই অনেক ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল। স্টে সেফ অ্যান্ড গুড বাই।